ছবিটা দেখো, একটা মা কালীর ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা মানুষের মুখ আঁকতে পারলেই একটা মা কালীর ছবি সুন্দর করে আঁকা যাবে, সেটাই আমি এখানে দেখিয়েছি। দেখো, ডিমের মতো একটা মানুষের মুখ যেমন করে আমরা আঁকি সেভাবে এঁকে নিলাম। দুপাশ দিয়ে চুল নামিয়ে দিলাম, কপালের চোখটা করে দিলাম। তারপরে দেখো, বুড়ুর জন্য একটা লাইন দিয়ে দিয়েছি, চোখের জন্য একটা লাইন দিয়ে, দুটো লাইন দিয়ে দিয়েছি। চোখটা এই ভেতরের মধ্যে আঁকতে হবে যাতে দুদিকে চোখ সমান হয় এবং প্লাস একই লাইনে থাকে। এই সোজাসুজি এবার নাকটাকে নামিয়ে দিলাম। এখানে নাক এঁকে দিলাম, নাকের নথ দিয়ে দিলাম। ঠিক এই চোখের বরাবর, নাকের মিডিল বরাবর ঠোঁটটা হবে, ঠোঁটটাকেও এঁকে দিলাম, জিভ এঁকে দিলাম। একটা কথা আগেই বলে রাখি, তোমরা যদি দাঁত আগে এঁকে নাও তাহলে এঁকে নেবে। আমি রং করে পরে সাদা দিয়ে দাঁত করেছি। তোমাদের যদি মনে হয় আগে আঁকবে তাহলে তোমরা জিভটা করার সময় দাঁতটাকে এঁকে নেবে। এবার আমি চুলের আউটলাইন দিয়ে দিলাম, কান এঁকে দিলাম দুপাশে। কানটা চোখের বুড়ুর থেকে একদম নাকের পর্যন্ত কান থাকে। এটা মানুষের ক্ষেত্রে হয়, ঠাকুরের ক্ষেত্রেও তাই একই হবে। এখানে হাত আঁকছি, দেখো আশীর্বাদের একটা হাত আঁকবো, সেই জন্য বর্ডার লাইনটা করে নিয়ে আমি আঙুলগুলোকে এইভাবে করে দিলাম। খুব সহজেই করে ফেলতে পারবে তোমরা একটু মন দিয়ে দেখলে। হাতের মধ্যে একটা চুড়ি, একটা পলা বাঁধানো, পলা বলতে পারো, বাঁধানো না, একটা পলা পরিয়েছি। একটা শাখা আমরা করে দেব। লাল পাড় সাদা শাড়ি পরাবো মাকে, সেরকমভাবেই ছবিটা করা আর কি। কানের দুটো দুল করে দিয়েছি। এখানে শাড়িটাকেও এঁকে দিলাম, শাড়ির পাড়টাকেও এঁকে দেব। এখানে এক্সট্রা যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোকে মুছে নেবে রং করার আগে। রং করার পরে এগুলো আর মোছা যাবে না, তাই যেগুলো আমরা এক্সট্রা লাইনগুলো দিয়েছিলাম আমাদের প্রয়োজনে, সেই লাইনগুলোকে আমি এবার ইরেজ করে নিচ্ছি, মুছে নিচ্ছি। এবার আমরা ওয়াটার কালার করব। কেমন করে করব দেখো খুব মন দিয়ে। তোমরা যারা প্যাস্টেল করবে তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে ওয়াটার কালার, যেখানে যা দিচ্ছি তো প্যাস্টেলের ঠিক সেম কালারগুলো দিয়ে দেবে, তাহলেই হবে। এখানে হলুদ রঙের আমি গ্যাম্বোজি ইয়েলোটা ইউজ করেছি। হলুদ রঙের কানের দুল দুপাশে আর নাকের নথটাকে আমি হলুদ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডে বানসাইনা দিয়েছি, তার সঙ্গে একটু সামান্য স্কারলেট মিশিয়ে দিয়েছি। বানসাইনার সঙ্গে স্কারলেট মিশিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা করে দিচ্ছি। এখানে তোমরা কোবাল্ট ব্লু করতে পারো, পুশিয়ান ব্লু করতে পারো, এই কালারও করতে পারো, তোমাদের খুশি মতো করতে পারো, বা এই কালারটা আমার ভালো লেগেছে সেই জন্যই দিলাম। লাল করতে পারো। এবার আমি গায়ের কালার করব প্লেন ভরাট। কোবাল্ট ব্লু রঙটা পাতলা করে গুলে নেবে, প্রায় 60%-এর মতো জল নেবে, 40% রঙ নেবে, নিয়ে একটা জায়গার মধ্যে ভালো করে গুলে নিয়ে মোটা তুলি দিয়ে সমান করে টেনে টেনে ভরাট করে দেবে। হলুদের মধ্যে যেন না যায় এটা একটু দেখে নেবে, ওই জন্য হলুদ রঙটা আগে করে নিয়েছি। করে নিয়ে এবার আমি মুখের রঙটাকে, গলার রঙটা আমি এই কোবাল্ট ব্লু কালারটাকে চাপিয়ে দিলাম। তোমরা কোবাল্ট ব্লু চাপাতে পারো, আল্ট্রামারিন ব্লু চাপাতে পারো, যার কাছে যেটা থাকবে সেটা চাপিয়ে দেবে হালকা করে। এবার আমরা ওই কোবাল্ট ব্লুর সঙ্গে একটুখানি ক্রিমসন যে লালটা সেটা মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু পার্পল কালারের মতো এসছে, সেটা দিয়ে আমি শাড়ির ভাঁজ করে দিলাম। আর স্কারলেটটা দিয়ে আমি এখানে হাতের পাঞ্জার মধ্যে চাপিয়ে দিলাম। চারদিকটা কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি, মাঝখানটার মধ্যে স্কারলেট আর একটু ক্রিমসন দিয়ে লাল রঙটা করে দিয়েছি। এবার ব্রাউনের সাথে কালো রঙ মিশিয়ে আমি এখানে চুলের কালারটা এখানে করে দিচ্ছি। একটু লাল ছিল তুলিতে, তাই কালারটা একটু অন্যরকম এসছে। তোমরা কোনো ব্যাপার না, তোমরা কালচে ব্রাউন দিয়ে চুলটাকে সমান করে ভরাট করে দেবে। কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, সাদা সাদা না থাকে। শুধু সিঁদুরের জন্য কপালটাকে সাদা রাখলাম। শাড়ির পাড়টাও ক্রিমসন দিয়ে লাল দিয়ে ভরাট করে দিলাম, জিভেও তাই ক্রিমসন দিয়ে দিলাম। নাকের লাইনটা কোবাল্ট ব্লু দিয়ে করে দিলাম। দিয়ে এবার সেকেন্ড টোনে আমি শেডটা করে দিচ্ছি। কোবাল্ট ব্লু যেটা গায়ে চাপিয়েছিলাম তার থেকে সামান্য একটু ডিপ দিয়ে আমি এই নাকের দাগ, চোখের ওপরে পাতা শেড, এগুলো সব করে
রং দিয়ে দেবে, তারপরে হালকা করে তুলি দিয়ে মিলিয়ে দেবে। গালের চারদিকেও শেড দিয়ে দিলাম হালকা করে। থুতনির নিচে গলায় একটু শেড দিয়ে দিলাম, এটা একটু সামান্য ডিপ দেবে। যদি মনে হয় কোবাল্ট ব্লু হচ্ছে না, একটু প্রুশিয়ান ব্লু টাচ করে নিতে পারো। কানে শেড দিয়ে দিলাম। এই 3টে জায়গায় একটু শেড দিয়ে দেবে, তাহলে একটু স্মাইলি ব্যাপারটা আসবে মায়ের মুখে, নাকের নিচে আর ঠোঁটের দুপাশে। চোখের নিচেও একটু শেড দিয়ে দিলাম। হাতের আউটলাইন বর্ডার লাইনটা করে দিলাম কোবাল্ট ব্লু দিয়ে। চোখের মাঝখানে মণিটা আমি ব্রাউন দিয়ে ভট করে দিলাম, মাঝখানে একটু সাদা রেখে দিয়েছি। আর চোখের দুপাশে একটু রেড কালার দিয়ে আমি মিলিয়ে দিলাম। এটা ক্রিমসন দিতে পারো, স্কারলেট দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেই লাল খুশি দিয়ে দেবে। এবার হাতের মধ্যে আমি লাল রং দিয়ে ওমটা লিখে দিলাম। শাড়ির পাড়ের মধ্যে, লাল পাড়ের মধ্যেও আমি একটু লাল দিয়ে একটু ডিপ করে নিয়ে আমি একটু ডিজাইন করে দিলাম। হাতের শাখাটা লাল, পলাটা লাল করে দিলাম। ঠোঁটের উপরে অংশটাও লাল করে, জিভের চারদিকে বর্ডার দিয়ে আমি দাঁতের জন্য একটু ফাঁকা ফাঁকা রেখে ভরাট করে দেব। শেড দিয়ে দেবো আর কি, ভরাট বলতে শেড দিয়ে তারপরে মিলিয়ে দেবো। সিঁদুরটা স্কারলেট দিয়ে করে দিলাম। হাতের যে করগুলো সেগুলো ব্রাউন দিয়ে করে দিলাম। এবার আমি কালো রং দিয়ে কপালের যে চোখটা সেটা আমি করে দিচ্ছি। বুড়ো করে দিলাম, এদিকে আমার সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিয়েছি। চোখের পাতার উপর নিচে ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে দিলাম, আর মনিটার মধ্যে মাঝখানে একটুখানি সাদা রেখে কালো দিয়ে, আবার ব্রাউনের চারদিকেও কালো দিয়ে এইভাবে দেখো চোখটাকে করে দিলাম। এবার আমরা চুল করব। চুলটার মধ্যে প্রথমে তো কালচে রং দিয়ে ভরাটি করা রয়েছে, তারপরে কালো দিয়ে, ডাইরেক্ট কালো দিয়ে তোমরা এইভাবে শেডগুলো করে দেবে। চুলের যে ভাঁজগুলো দেখো কি সুন্দর করে একটা একটা করে সুন্দর করে ধরে ধরে করবে, সরু তুলি দিয়ে করবে। যত সুন্দর করে এই চুলটাকে চাপাতে পারবে তত মায়ের মুখটা তত খুলবে, তত দেখতে ভালো লাগবে। চুলের ভাঁজগুলোকে এইভাবে করে দেবে। সাদার মধ্যে করবে না, আগে কালচে রং দিয়ে ভরাট করে দেবে। এক পাশের চুল হয়ে গেছে, অন্য পাশেরটা করার জন্য আমি আমার সুবিধার জন্য উল্টিয়ে নিয়েছি, তোমরা খাতা ঘুরিয়ে নিতে পারো। এটা চুলটা ওই একইভাবে করে দিলাম। চোখের উপরে নিচে পশমগুলো দিয়ে দিলাম। উপরে পশমগুলো একটু বড় হবে, নিচেরগুলো একটু ছোট হবে। সরু তুলি দিয়ে করে দেবে। কপালের টিপ লাল করে দিলাম, চাঁদটাও লাল করে দিলাম। চোখের নিচে যে চাঁদ, সাদা রং দিয়ে আমি এবার দাঁতগুলোকে করে দিচ্ছি। আর নাকের যে নথটা সেটা ব্রাউন দিয়ে করতে পারো বা স্কারলেট দিয়ে একটু বর্ডার করে দেবে।
হাতের পাঞ্জাটার মধ্যেও কোবাল্ট ব্লু দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম, গালের নিচে একটু শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।